ফরিদপুরে পেঁয়াজ সংরক্ষণ ঘর নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের ধীরগতি ও বীজ সংরক্ষণ অধিদপ্তরের মাঠকর্মীদের দুর্নীতির কারণে এবছর সংরক্ষণ ঘরে রাখা যায়নি পেঁয়াজ। এতে ব্যাপক ক্ষতির মুখে চাষিরা। পেঁয়াজ উৎপাদনে দেশের অন্যতম জেলা ফরিদপুর। নানা কারণে প্রতি বছরে এখানকার ৩০% পেঁয়াজই নষ্ট হয়ে যায়। তাই চাষিদের দীর্ঘদিনের দাবির মুখে সালথা ও বোয়ালমারী উপজেলায় ৪৫টি করে ৯০টি সংরক্ষণ ঘর তৈরির উদ্যোগ নেওয়া হয়। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। এসব ঘর নির্মাণে ধীরগতি, কাজের মান খারাপ, মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে। পেঁয়াজ সংরক্ষণ করতে না পারায় ক্ষতির মুখে কৃষকরা। এই ঘরটা যদি আমরা যখন পেঁয়াজটা উঠেছি তার কিছুদিন আগে যদি পাতাম তাহলে আমাদের একটু উপকার হতো। কাজে ব্যাপক অনিয়ম হয়েছে, এস্টিমেট অনুযায়ী কোনো কাজ করে নাই, কাজের ডিজাইন পরিবর্তন করছে। ৪০,০০০ টাকা দিলাম, তাই আমি বলছি যে ভাই টাকা তো দিব, আমি বলে সরকারি ঘর পাইছি, তো সরকারি ঘরে তো আমার টাকা দেওয়া লাগে। অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। তারা যে কথা বলছে এখানে ঠিকাদার কোনো টাকা পয়সা নিচ্ছে বা করছে, এই ধরনের কোনো অভিযোগ আমার কাছে নাই বা এই বিষয়টা আমার জানা নাই এবং সেটা নেওয়ারও কথা না। এই ধরনের অভিযোগ পেলে আপনি ব্যবস্থা নেবেন? না, অবশ্যই সঙ্গে সঙ্গে। সরকারি উদ্যোগ বাস্তবায়ন হলে দেশের উৎপাদিত পেঁয়াজ দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা যাবে মনে করে এই কৃষি কর্মকর্তা। সালথা এবং বোয়ালমারী উপজেলায় ৪৫টি করে ঘর চলতি বছরে নির্মাণ কাজ চলমান। ঠিকাদারের এই দেরি করার কারণ টাকা না পাওয়া। তারপরও ঠিকাদার কাজ বন্ধ রাখে না, একেবারে বন্ধ রাখে না, আস্তে আস্তে চলছে এবং এই মৌসুমে বাকি কাজগুলি খুব তাড়াতাড়ি শেষ হবে। জেলায় এবছর ৬,৭৭,০০০ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।